আচ্ছা, আমার রেকর্ড চলতেছে, আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন? আচ্ছা, ঠিক আছে। আসেন, আমরা গতকালকে যে পর্যন্ত গেছিলাম এরপর থেকে শুরু করি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে, স্ক্রিন দেখতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সবাই রে। দেখেন, বলেন। হইছে? না আসাই লাগবে।
আচ্ছা, যেখান থেকে আমি একটু দেখাই, দেখেন, বসেন, সবাই জায়গায় বসেন, সবাই জায়গাতে বসেন। গতকালকে মনে হয় আমরা এই পর্যন্ত করে শেষ করছিলাম। আচ্ছা, এইখানে জাস্ট এইগুলা ক্লিপিং মাস্ক করতে হবে। কেউ কি একটু করা ট্রাই করছিলেন করার? আচ্ছা, শিফট অল্টারদের আমরা যদি আরেকটু ছোট করি। আচ্ছা ঠিক আছে, কথা বলি। হ্যাঁ, রেকর্ড হইতেছে, কথা বললেন না। দেখেন, যেইখানে বুঝবেন না ওইখানে বলবেন, ওইখানে বেশি গুরুত্ব দিব। দেখেন, মেক ক্লিপিং মাস্ক, তাহলে কি হলো, এই স্যুপটা এখানে চলে আসছে। এখন যদি স্যুপটারে ছোট বড় করা লাগে, মানে ছবিটারে ছোট বড় করা লাগে বা অ্যাডজাস্ট করা লাগে, তাহলে আমার কি করতে হবে? ডাবল ক্লিক, তারপরে 3 নাম্বার ক্লিক করলে কি হবে, ছবিটা সিলেক্ট হবে। ঠিক আছে, 2বার ক্লিক করলে মূলত লেয়ার প্যানেলটা ওপেন হয়, আর 3বার ক্লিক করলে কি হয়, ওই ছবিটা সিলেক্টেড হয়। জুম করে বড় করলে দেখতে বেশি ভালো লাগতেছে। ধরে নেই। আচ্ছা, আবার যদি 2বার ক্লিক করি তাহলে ওই জিনিসটা কি হয়ে যাবে, চলে যাবে। আচ্ছা, এই স্যুপটার একটা নাম ছিল চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, আর এটার নাম ছিল মনে হয় একটা কি মাশরুম স্যুপ জানি। হ্যাঁ, আসলে আমরা যদি সার্চ করি ক্রিম মাশরুম স্যুপ, এই যে চ্যাট জিপিটিতে ক্রিম অফ মাশরুম স্যুপ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ইলাস্ট্রেটর এসে টাইপ টুল দিয়ে কি করব, কন্ট্রোল বি দিয়া পেস্ট, তাই না? আচ্ছা, ক্রিম অফ মাশরুম স্যুপ, অনেক বড় লেখা। আমরা যদি এটারে 2 লাইনে নেই তাহলে দেখতে বেশি ভালো লাগবে। একটা এন্টার ক্লিক করে আমরা কি করলাম, 2 লাইনে নিয়ে আসলাম। এরপরে কি আছে, এইখানে আবার আরেকটা নতুন ছবি লাগবে। তো নতুন ছবিটা কি, নতুন ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, গুগলে এসে কি করবো, কন্ট্রোল বি দিয়া পেস্ট। এবার আমরা যদি ইমেজে যাই, এই স্যুপের অনেকগুলো আইটেম আমরা দেখতে পারবো। এইখান থেকে আমরা যেটা ভালো লাগবে আমাদের সেটাই আমরা নিতে পারবো। মোটামুটি ধরেন আমরা এই দ্বিতীয়টা নিলাম। হ্যাঁ, দ্বিতীয়টাই নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, মানে এই কপি ইমেজ, মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ। এবার আমরা ইলাস্ট্রেটর এসে কি করব, কন্ট্রোল ভি দিয়া পেস্ট, তাই না স্যার? আচ্ছা, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম, দেখেন ছবি আসছে। ছবিটারে জাস্ট আমাদের কি করতে হবে, শিফট অল্টার দ্বারা ছোট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে চলেন আমরা অ্যাডজাস্ট করার ট্রাই করি। ধরেন এই, এবার এই ছবিটারে এইখানে বসাইলাম। বসানোর পরে ছবি উপরে থাকে না শেপ উপরে থাকে? শেপ উপরে থাকে। তাহলে আমরা শেপটারে উপরে নেয়ার জন্য ছবিটারে কি করলাম, পিছনের দিকে দিলাম। আচ্ছা, এটা গ্রুপ আছে, ঠিক আছে, আগে ছবিটা একটু বাম পাশে নিয়ে নিই। এটা গ্রুপ থাকলে কি করতে হয়, আনগ্রুপ। আনগ্রুপ করার পরে ছবিটারে প্লেস করবেন। হ্যাঁ, তারপর রিলিজ ক্লিপিং মাস্ক, বাইরে একটা ক্লিক, ছবিটারে ধরে কি করব, ডিলেট। আর এই ভিতরের বৃত্তটারে আমরা ক্লিক করে একটা রং দিয়ে নেওয়ার ট্রাই করলাম, এই যে ধরে। এইবার এই ছবিটারে এইখানে নিয়ে আসা, এটার কোথায় নিয়ে যেতে হবে, পিছনের দিকে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট কি করতে হবে, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন, কয়েকবার ক্লিক করলে দেখবেন এটা নিচের দিকে যাবে। এবার এই লাল বৃত্তটার সাথে সিলেক্ট করে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন তো এই যে স্যুপ অ্যাডজাস্ট হইছে। আচ্ছা, এটার নাম কি ছিল, এটার নাম ছিল ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। এই যে কপি করলাম, ইলাস্ট্রেটর এসে এখন কি করব, টাইপ টুলে যা ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, আসছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। তাহলে এই ছিল আমার এই পাশের ব্যাপারগুলা, সবগুলাই নাম 1 লাইন। শুধুমাত্র এই ক্রিম অফ মাশরুম স্যুপটা 2 লাইন, তাই না? এটা দেখতে খারাপ লাগতেছে, নামটারে ক্রিম অফ মাশরুমের জায়গায় শুধু মাশরুম স্যুপ লাগিয়ে দিই, তাইলে হলো। আসেন, তাহলে এই ছিল টোটাল ব্যাপার। সবাই কি বুঝতে পারলেন? কারো কোনো অসুবিধা আছে এই লেফট সাইডের প্যানেলটায়? এইগুলার একটু সিলেক্ট করে গ্রুপ করলে বেশি ভালো হয়। আসলে আমরা গ্রুপ করার ট্রাই করি, কারণ এটারে যদি আরেকটু নিচের দিকে নিয়ে আসা যায় দেখতে ভালো লাগবে। ওকে, আসেন মাঝখানের পার্টে কি কি ছিল আমরা যদি একটু আমাদের রেফারেন্স ডিজাইনটার দিকে খেয়াল করি। রেফারেন্স ডিজাইনটা ফাইল, প্লেস, ফাইল থেকে প্লেস,
প্লেস করি। চলো এই রেফারেন্স ডিজাইনটার দিকে যদি আমরা একটু খেয়াল করার ট্রাই করি যে এইখানে আসলে কি কি ছিল। পরের মাঝখানের পার্টটাই ছিল লোগো হেয়ার লেখা। এখন আপনিও কি এখানে লোগো হেয়ার লিখবেন? কি করবেন বলেন তো? একটা লোগো নিয়ে আসবেন। কিসের লোগো? ফুড রিলেটেড যে কোনো একটা লোগো, তাই না? আচ্ছা, এটা লোগো হেয়ারের জায়গায় আপনি একটা ফুডস বা ফুডি টাইপ একটা কিছু লেখাও দিতে পারেন। যে কোনো একটা আইকন দিয়া পাশে একটা লোগো বানায়ও নিতে পারেন। কিরকম? ধরেন আমরা যদি ধরি আইকন লাগবে, তা আইকন নিয়ে আসলে কোথা থেকে? ফ্ল্যাট আইকন। গেলাম ফ্ল্যাট আইকনে, সার্চ করব কিচেন টাইপ কিছু। কিচেন, কিচেন লেখা সার্চ করলাম। কিচেন টুলস এই টাইপ কিছু একটা নিব, আমরা কিচেন লেখাই সার্চ করে আসি। অনেক অনেক কিচেনের আইটেম টাইটেম আপনাদের কাছে শো করবে। ধরেন আপনি এইখান থেকে আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ, যেটা ভালো লাগে, ধরেন আপনার কাছে এই কাঁটা চামচের এইটাই ভালো লাগছে, যে এটারই আপনি লোগো হিসেবে ব্যবহার করতে চান। আপনি কি করলেন? পিএনজি তে ডাউনলোড করলেন। ঠিক আছে, এই যে ডাউনলোড হইতেছে, দেখেন ডাউনলোড হইলো। এই জিনিসটারে আমরা জাস্ট প্লেস করব কোথায়? ইলাস্ট্রেটরে ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে এসে এই ফর্মটারে কি করলাম? দেখেন প্লেস করলাম, আসছে না? আচ্ছা, এখন এইটা কি রাস্টার না ভেক্টর বলতে পারবেন? এটা কি ফাইল, রাস্টার ফাইল না ভেক্টর ফাইল? কেমনে ভেক্টর বলেন? রাস্টার। কেন? এটা একটা ইমেজ না? আপনি ইমেজ ডাউনলোড করছেন পিএনজি আকারে, ওইটারে এখানে প্লেস করছেন, তাহলে এটা একটা রাস্টার ফাইল না? ভেক্টর কোনটা? যেটা আপনি এখন এইখানে ধরে কালার দিতে পারতেন। হ্যাঁ, এইখানে এখন কালার দিতে পারতেন। দেখেন তো এটা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয় কিনা? হয়। কিন্তু ভেক্টর হইলে কালার চেঞ্জ হইতো না। তাহলে এখন এটারে আমরা কিভাবে ভেক্টরে কনভার্ট করতে পারি? ভেক্টরে কনভার্ট করার জন্য আমরা এটারে সিলেক্ট করব। করে কোথায় যাব? ইমেজ ট্রেস নামে একটা জিনিস আছে, শিখছিলেন? আচ্ছা, নরমালি এই যে ইমেজ ট্রেস থাকে উপরে, ক্লিক করলে ইমেজ ট্রেস করা যায়, বাট বাট আমরা এইখান থেকে করব না। আমরা কোথা থেকে করব? এই যে ডান পাশের থেকে করব। এই যে ডান পাশে এই আইকনটা এরকম থাকে। অথবা আপনি যদি না দেখতে পারেন, চলে যাবেন কোথায়? উইন্ডো। উইন্ডো থেকে, আচ্ছা উইন্ডোতে যাওয়াও লাগে না, এই দেখেন ক্লিক করলে এই যে ডান পাশে ইমেজ ট্রেস এইখান। আচ্ছা, কি করবেন? না, আমরা এইভাবে করব না, আমরা একবারে করে আসেন ওইখানে না। আমরা একবারে ধরেন নাই, আপনার কাছে কিচ্ছু নাই, আপনি ইমেজটাকে সিলেক্ট করলেন, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে ক্লিক করবেন। উইন্ডো থেকে কোথায় ক্লিক করবেন? ইমেজ ট্রেস। এইবার দেখেন আপনার কাছে এরকম একটা অপশন ওপেন হবে। ঠিক আছে, এরকম অপশন ওপেন হবে। এইখান থেকে চলে যাবেন অ্যাডভান্সডে। কোথায় যাব? অ্যাডভান্সড। এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবো এরকম অ্যাডভান্স নামে, ওটার উপরে ক্লিক করলে আরো কতগুলো অপশন আমাদের কাছে ওপেন হবে। এইখানে এসে আমরা ক্লিক করব ইগনোর হোয়াইটে। নিচের দিকে একটা টিক চিহ্ন দেখবেন, খালি বক্স থাকবে, ইগনোর হোয়াইট। ওইটাই ক্লিক করে আমরা ট্রেসে ক্লিক করব। এই যে ট্রেসে ক্লিক করার সাথে সাথে এটা ইমেজ ট্রেস হয়ে গেছে, এটা এখন কিসে? ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। জাস্ট এখন আমাদের কি করে নিতে হবে? এক্সপান্ড করে নিতে হবে। হ্যাঁ, আর কিচ্ছু পরিবর্তন করতে হবে না। দেখেন এই যে এক্সপান্ড করলাম, সাথে সাথে এখন এটা কি হয়ে গেছে? ভেক্টর ফাইলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি কি? এখন আমরা চাইলে এটারে দুইটা কালারে, দুইটা স্পুনে দুইটা কালার করতে পারি। কিরকম? এখন এই এক্সপান্ড করার পর পর এটা কি লেখা আছে? গ্রুপ। মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা কি করলাম? আনগ্রুপ। এই একটা সিলেক্ট হয়েছে, দেখছেন? এইটারে ধরেন আমরা হলুদ কালারটা দিলাম, ওই যে আমাদের যে কালার, আর এই কালো স্পুনটারে দিলাম ধরেন সাদা কালার। ঠিক আছে, ধরেন এটাই একটা লোগো হইতে পারে। আর কি লাগবে? আর লাগবে একটা নাম। হ্যাঁ, ধরেন কি একটা নাম দিলাম ই লার্নিং কিচেন। ঠিক আছে, হইতে পারে কি না? ই লার্নিং কিচেন, এটা হলো একটা কম, ধরেন একটা রেস্টুরেন্টের নাম। ও এইটা আবার সাদা ব্যাকগ্রাউন্ড, তাইলে তো আর এটা দেওয়া যাবে না। তাইলে এইটার কালার হবে এই চকলেট কালারটা, বুঝতে পারছেন? যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড সাদা, আমি ভাবছিলাম যে ব্যাকগ্রাউন্ড হইলে এরকম খয়েরি কালার। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড খয়েরি সাদা, সেহেতু আমরা এখানে খয়েরি কালারটা ব্যবহার করতে পারি। এই দেখেন একটা লোগো ইজিলি বানায় নেওয়া গেছে। এখন আপনাদের কোয়েশ্চেন হইতে পারে, কেন ইমেজ ট্রেসটা আমরা এইখান থেকে না করে এই উইন্ডো থেকে করলাম?
কারো মনে এই প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, আচ্ছা। এটার কাহিনী হলো, দেখেন আপনি যখন নরমালি যখন এই যে প্লেসে ক্লিক কইরা, এই যে প্লেস একটা ইমেজ, সাদা কালো ইমেজ হইতে হবে অবশ্যই, হ্যাঁ, অন্য ইমেজ হইলে আবার হবে না, কালারিং ইমেজ হইলে। সাদা কালো যে ইমেজগুলো আছে, আপনি যদি নর্মাল ভাবে এই উপর থেকে ইমেজ ট্রেসে ক্লিক করেন, সাদা একটা অংশ দেয়। এই যে দেখেন আমি কিন্তু এর আগে কি সাদা অংশ আছে? নাই। যখন ইমেজ ট্রেসে ক্লিক করছি, সাথে সাথে একটা কি অংশ দিছে? সাদা একটা অংশ দিছে। এখন আমার আবার এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে এটারে কি করতে হবে? আনগ্রুপ। তারপর ধরে এই সাদা অংশরে ধরে ডিলিট করতে হবে। ঠিক আছে? অনেক সময় অনেক এরকম ফাঁকা ফাঁকা অংশগুলোর ভিতরেও থাকে, আস্তে আস্তে ডিলিট করা লাগে। তো এই জিনিসটারে সব ডিলিট হয়ে যায়। তো আমরা এটারে একবারে করতে পারি এই অ্যাডভান্স টুলটার সাহায্যে। কিভাবে? ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে কোথায় এই ছবিটার আগে প্লেস করে নিলাম, এতটুক তো বুঝেনি সবাই। এরপরে জাস্ট ইমেজ ট্রেস করার জন্য কোথায় যাব? উইন্ডো মেনুতে, উইন্ডো থেকে ইমেজ ট্রেস খুঁজলেই পাবেন। ঠিক আছে, খুঁজলেই পাবেন। আমারটা ওপেন করা আছে, আমি আর আচ্ছা কাইটা আবার নিয়ে দেখে দেখেন, এই যে উইন্ডো, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, কই লেখা আছে? এই যে ইমেজ ট্রেস আসলাম। আসার পরে দেখবেন প্রথম অবস্থায় এই অ্যাডভান্সড অপশনটা বন্ধ থাকে। আপনার জাস্ট ক্লিক করে কি করে নিতে হবে? ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে নিচের দিকে আসলে দেখেন একটা অপশনই তৈরি করে দেয়া আছে, কি? ইগনোর হোয়াইট। এটাতে যদি আমরা টিক চিহ্ন দিয়া ট্রেসে ক্লিক করি, ইমেজ ট্রেস হয়ে গেছে, মানে কোনো হোয়াইট অংশ আমাদের কাছে আসে নাই। এবার একবারে কোথায় ক্লিক করব? এক্সপান্ড। হ্যাঁ, এক্সপান্ডে ক্লিক করছি, দেখেন ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে একটা কালারই ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে না, দুইটা কালার দিয়া ডিজাইনটারে করা যায়। হ্যাঁ, এই কারণে আমরা আনগ্রুপ করে দুইটারে আবার আলাদা আলাদা করে কালার করছি। দেখেন এইটারে যেভাবে এক্সপান্ড করে এইভাবে করতে পারছি। এইখানে তো আরো অনেক আইকন আছে, এগুলারে কি করা যাবে না? ধরেন এই আইকনটাই আপনি এখন লোগো হিসেবে ব্যবহার করেন, আর একটু সুন্দর সুন্দর আইকন খুঁজে আসে, চলে আরো খুঁজলে পাওয়া যাবে, এত খোঁজার দরকার নেই। ধরেন এইটারই আপনি লোগো হিসেবে ব্যবহার করতে চান, ক্লিক করলেন, জাস্ট কি করব? পিএনজি ফ্রি ডাউনলোড। দেন আমি যতগুলো নিছি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট নিছি, এটা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, ফাইল, ফাইল থেকে প্লেস, এইখানে ক্লিক করব, প্লেসে ক্লিক করলাম। এই যে করার পর এখন কি করতে হবে? উইন্ডো থেকে ইমেজ ট্রেস, অ্যাডভান্সটা ওপেন কইরা ইগনোর হোয়াইট ট্রেস, শেষ। এক্সপান্ডে ক্লিক করলে এই যে এক্সপান্ড হয়ে গেছে। এখন যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার দিতে চাই, তাহলে আমার গ্রুপটারে কি করে নিতে হবে? জাস্ট আনগ্রুপ। এরপরে আপনি ধরে ধরে কি কালার দিতে পারবেন না? কষ্টের কিছু এইভাবে ইমেজ ট্রেস করা যাবে। আচ্ছা, এখন দেখেন ঠিক এইভাবেই কিন্তু আমরা এই স্পুনটারে আলাদা করে নিছিলাম। এখন আলাদা করে নিলে তো আর হবে না, এটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, বানানোর পরে গ্রুপ করলাম। এখন এইখানে কি হবে? একটা টাইপোগ্রাফি দরকার, কি নামে? ই লার্নিং কিচেন। ঠিক আছে, লিখলাম ই লার্নিং কিচেন। ঠিক আছে, ধরেন এই ই লার্নিং কিচেন নাম দিলাম। নাম তো যে কোনো কিছু দেয়াই যাইতে পারে, তাই না? আচ্ছা, দিলাম ই লার্নিং কিচেন। আসলে স্যার প্লিজ কথা বলবেন না, দরকার নেই কথা বলার। দেখেন ই লার্নিং কিচেন, হ্যাঁ, কালার সেট করলাম এই খয়েরি কালারটাই। এই দুইটারে এখন একসাথে কি করব? অ্যালাইন করলাম, জাস্ট অ্যালাইন করে নিলাম, এই মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন এই দুইটা মিলাই কি একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে এই দুইটা মিলাই কি হলো? একটা লোগো তৈরি হলো। বুঝতে পারছেন? এই যে এটারে আমরা এখানে বসাই দিলাম। যেখানে লোগো হেয়ার লেখা ছিল ওইখানে আমরা লোগো হেয়ার না রেখে রাখলাম কি? ই লার্নিং কিচেন। আচ্ছা, নামগুলো যদি ক্যাপিটাল লেটার হইতো দেখতে আরো বেশি ভালো লাগতো, তাহলে আমি এটারে সিলেক্ট করে ক্যাপিটাল করে ফেলি, ই লার্নিং কিচেন। ঠিক আছে, জাস্ট ক্যাপিটাল লেটারে কনভার্ট করছি, আর কিচ্ছু করি নাই কিন্তু। আবার কেউ ভাইবেন না নতুন করে কিছু করছে। এই শেষ, লেখা হয়ে গেছে, বসায় দিল। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে স্যার? আচ্ছা, গেল। এরপরে দেখেন এইখানে স্পেশাল ফুড মেনু, আর ফুড মেনুর নিচে কিছু একটা লেখা আছে যেটা স্পষ্টভাবে আসলে কি বোঝা যাইতেছে না।
তাই না? আচ্ছা, আমরা ধরেন কি করতে পারি, আমরা আগে স্পেশাল লিখবো। তাহলে স্পেশালটা একটা ফন্ট দিয়ে লিখতে হয়, ওই ফন্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। স্পেশাল এই একটা লেখা, আরেকটা কি আছে লেখা, ফুড মেনু। স্পেশালটা নিয়ে আমি কাজটা একটু পরে দেখাইতেছি, ফুড মেনুর কাজটা একটু আগে দেখাই। ফুড মেনুতে একটা সূক্ষ্ম কাজ করছে। হ্যাঁ, সূক্ষ্ম কি কাজ করছে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ফুড মেনু, এইখানে স্যার দুইটা কালার আছে। কয়টা কালার? দুইটা কালার। কিভাবে বুঝবেন দুইটা কালার? উপরের দিকে ডার্ক কালার, নিচের দিকে ডার্ক কালার, আর মাঝখানে একটা লাইট কালার, দেখছেন? খেয়াল করা যায়? আচ্ছা, এই জিনিসটা কিভাবে করা যায়? সবার কাছে ইলাস্ট্রেটর ওপেন করা আছে? সবাই একটা টেক্সট লেখেন, যে কোনো টেক্সট অথবা ফুড মেনুই লিখেন, সবাই লেখা ফেলেন যার যার পিসিতে। তারপর আমি দেখাই দিছি কিভাবে এরকম টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। টেক্সটের ভিতরে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় এটা আমি দেখাইতেছি। সবাই টেক্সট লিখতে পারছি? আচ্ছা, আসেন টেক্সট লেখার পরে আমাদের কাজ হইলো মোটামুটি এই টেক্সটাদের ভিতরে আমি ধরেন একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। একটু বড় করে নিলাম, কাজ করার পরে আপনারা ছোট বড় যে কোনো কিছু করে নিতেই পারেন আবার, ঠিক না? দেখার সুবিধার জন্য একটু বড় করে নিলাম। ফুড মেনু, আমার লেখাটা কি দেখতে পারতেছেন স্যার? ওকে। এই লেখার ভিতরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হইলে আপনি ডিরেক্টলি গ্রেডিয়েন্টে গেলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয় না, দেখেন হয় কি? হবে না। এটারে আপনি পারবেন না গ্রেডিয়েন্ট করতে। তাহলে কিভাবে করতে হবে? অনেকে ভাবে যে তাহলে এইটারে আউটলাইন কইরা, আউটলাইন করলাম তারপরে গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হইতেছে। বাট প্রত্যেকটা টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। সিঙ্গেল সিঙ্গেল টেক্সটই দেখেন এফ এর অর্ধেকে কালো অর্ধেকে সাদা, ও এর অর্ধেকে কালো অর্ধেকে সাদা। বাট আপনি ধরেন এইরকম তো গ্রেডিয়েন্ট চান না, আপনি চাইছেন কি এই ফুল ওয়ার্ডটার ভিতরে যাতে অর্ধেক কালো অর্ধেক সাদা আসে। তো এইভাবে আসলে মূলত টেক্সটে গ্রেডিয়েন্ট দেওয়া যায় না। কিভাবে দেওয়া যায়? টেক্সটে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য টেক্সটারে লিখবেন, লিখার পরে চলে যাবেন উইন্ডো মেনুতে। কোন মেনুতে? উইন্ডো। সবাই একটু উইন্ডো মেনুতে যাই। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন দেখতে পারবেন, অ্যাপিয়ারেন্স পাইছেন? অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এরকম পাশের দিকে দেখবেন অ্যাপিয়ারেন্স প্যানেলটা ওপেন হবে। হইছে স্যার? অ্যাপিয়ারেন্স প্যানেলের নিচের দিকে একটা অপশন আছে যেটার নাম লেখা অ্যাড নিউ ফিল, সেকেন্ড একটা অপশন দেখেন, পাইছেন? অ্যাড নিউ ফিলে ক্লিক করেন। ক্লিক করার পরে এইবার গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করেন। এইবার গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করেন। করছেন? দেখেন তো এরকম একটা কালার আসছে কিনা, সাদা কালো। সবার কাছে হইছে? আরেকবার দেখাইতেছি, দেখেন আর একটু ব্যাকে দিয়ে আবার দেখাবো। ওকে, সমস্যা নাই। আমি একবারে প্রথম থেকে দেখাইতেছি। ধরেন ফুড মেনু লিখছি, একদম লিখার পরের থেকে দেখেন লিখছি জাস্ট। হ্যাঁ, লিখার পরে আমরা কোথায় চলে যাব? উইন্ডো মেনু। উইন্ডো থেকে কোথায় আসবো? অ্যাপিয়ারেন্স। উইন্ডো থেকে কোথায় আসবো? অ্যাপিয়ারেন্স। নিচের দিক থেকে অ্যাড নিউ ফিল নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে আমাদের অ্যাড নিউ ফিলটা ওপেন করতে হবে। করার পরে এই যে বাম পাশ থেকে যে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, এইখানের এই বাম পাশের গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে সাদা কালো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। হইছে? আচ্ছা, এখন কালার তো আমি আর সাদা কালো দিয়া চাই না। আমার কাছে এখানে কালার ছিল কয়টা? দুইটা, একটা ডার্ক কালার, একটা লাইট কালার। আচ্ছা, এই কালারটা কিভাবে নিব স্যার? প্লিজ স্যার কথা বলবেন না, কথা বলবেন না। এই যে ডান দিকে দেখেন এই যে গ্রেডিয়েন্টের বার আছে, আছে না? এইখানে ক্লিক করলাম, একটা ক্লিক, আই ড্রপার। এই যে ডার্ক কালারের উপরে ক্লিক করলাম, হইছে ডার্ক কালার। আবার সেম ভাবে সেকেন্ডার উপরে ক্লিক করলাম, কালার পিকার সিলেক্ট কইরা সেকেন্ডার ভিতরেও সেম ডার্ক কালারটা দিলাম। দুই পাশে কি এখন ডার্ক কালার না? একই তো কালার হয়ে যাবে, কারণ দুইটার ভিতরেই তো সেম কালার নিছেন।
শুধুমাত্র মাঝখানে এখন লাইট কালারটা নেওয়ার জন্য মাঝখানে একটা বার আমাদের অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করা যায়? এই যে নিচের দিকে নিয়ে আসলে দেখেন এই যে প্লাসের মতো চিহ্ন দিতেছে, দেখছেন? এইটা যখন প্লাসের মতো দিবে ওই সময় যদি ক্লিক করি ওইখানে নতুন করে একটা পয়েন্টার অ্যাড হয়েছে, ঠিক আছে? নতুন একটা পয়েন্টার আমরা অ্যাড করলাম। এই পয়েন্টারটা এখন আমরা কি কালারটা দিব? লাইট কালারটা দিব। বুঝতে পারলেন কি? এইটারে সিলেক্ট করে কালার পিকার, এই যে লাইট কালারের উপরে ক্লিক। এখন এইখানে টোটাল কালার অ্যাপ্লাই করলাম কয়টা? তিনটা। মোটামুটি আপনি ধরতে পারেন দুইটা, কারণ এই পাশের আর ওই পাশেরটা তো সেমই, ঠিক না? কিন্তু টোটাল তিন ধরনের আমরা ব্যবহার করলাম। আচ্ছা আসেন, এখন অ্যাপ্লাই করার পরে জিনিসটা বোঝা যাইতেছে না, কারণ এই জিনিসটা অ্যাপ্লাই হয়েছে কিভাবে? হরিজন্টাল ভাবে। আর ওই জায়গায় জিনিসটা অ্যাপ্লাই হয়েছিল কিভাবে? ভার্টিক্যালি। খেয়াল করে দেখছিলেন? এইখানে কিন্তু এখন হরিজন্টালি অ্যাপ্লাই হয়েছে আর ওইখানে ভার্টিক্যালি অ্যাপ্লাই হয়েছে। তাহলে কিভাবে এটারে ভার্টিক্যালি নিয়ে নেওয়া যায়? কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে এই জিনিসটা ঘুরে যাবে? এই 45-এ তো কোনাকুনি যায়, আর এটা তো ডিরেক্ট এই বারটারে সোজা করবে, 90 হবে। এটা তো ইজিলি বোঝা যায়। তাহলে 45 বললেন কেন বলেন? ঘুরাই দেব কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে দেখেন ফিল করা যায় কিনা, এই যে মাঝখান থেকে আরেকটা লাইট কালার, দেখেন তো, বুঝতে পারছেন? আচ্ছা আমি যদি আরো সহজভাবে বুঝাই, চলেন আরেকবার আমরা দেখি। প্রথমত টেক্সটে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমার ওই টেক্সটারে লিখতে হবে, তাই তো? ধরেন আমি লিখলাম ফুড মেনু। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে স্যার? নাই। ফুড মেনু লিখলেন, লেখার পরে আপনি কোথায় চলে যাবেন? উইন্ডো মেনু। উইন্ডো থেকে কি? অ্যাপিয়ারেন্স, অ্যাড নিউ ফিল দেওয়ার পরে কোথায় যাব? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে আসলে সচরাচর আমরা দেখি এইখানে থাকে সাদা, এইখানে থাকে এরকম সাদা, আর এইখানে থাকে এরকম কালো। একবার আমি আপনার রিসেট দিয়ে দেখাইলাম আর কি, হ্যাঁ, যেটা থাকে এইরকম থাকে গ্রেডিয়েন্ট নেওয়ার সাথে সাথে। জাস্ট ওই সময় আমার কি করতে হবে? এইটার উপরে ডাবল ক্লিক করলাম। দেখেন আমি আপনার একটা অন্য কালার নিয়ে দেখাই, তাইলে যাতে ভালোভাবে রিলেট করতে পারেন। ধরেন লাল দিলাম, ওনার কথা লাল দিলাম। এই পাশেও ধরেন এই সেম লালটাই আমি দিলাম। একদম হুবহু একই কালার না? দুই পাশে একই কালার, আলাদা করার কি কোনো ওয়ে আছে? নাই। মাঝখানের দিকে আমার নতুন করে একটা কি করতে হবে? ড্রপার অ্যাড করতে হবে। এই যে নিচের দিকে আসলে এই দেখেন এই যে প্লাসের মতো দিছে, দেখছেন? উপরের দিকে এই বরাবর আছে কোনো প্লাস আছে? নাই। নিচের দিকে আসছে প্লাস দিতেছে। ওই অবস্থায় যদি ওইখানে একটা ক্লিক করি এরকম একটা পয়েন্টার অ্যাড হইলো, তাই না? এবার এই পয়েন্টারটাই ধরেন আমি ডাবল ক্লিক করে এইখানে আমি দিলাম সাদা কালার। দেন তো এখন দুই পাশে লাল, এক পাশে কি মানে মাঝখানে সাদা আর দুই পাশে কি লাল। এই জিনিসটা অ্যাপ্লাই হইছে কি হরিজন্টালি না ভার্টিক্যালি নিয়ে নিতে হবে। তাহলে কি করতে হবে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। দেখেন এই যে উপরের দিকটা লাল, মাঝখানের দিকটা সাদা। করতে পারছেন ব্যাপারটা? এই জিনিসটাই ওইখানে করা আছে, করতে পারবেন আপনারা এইভাবে? আচ্ছা তাইলে এই ছিল ব্যাপার। ধরেন এই আমি ফুড মেনুটা লেখা ফেললাম, সবাই বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, চলেন। তাহলে এই ফুড মেনু লেখা ছিল, আর একটা কি ছিল? স্পেশাল লেখা, তাই না? এই স্পেশালটা স্যার, এই যে স্পেশাল লেখাটা একটা অন্য ফন্টে লেখা আছে, যেই ফন্টটা আমি আপনাদের সাথে ক্লাসরুমে শেয়ার করে রাখতেছি। আমি দেখাই দিতেছি, আসেন। হ্যাঁ হ্যাঁ, ল্যাব সিতেই যাব, আমি দিব তারা, আগে আরেক জায়গা থেকে খুঁজে নি। ল্যাব সি তো আমিও বুঝলাম। চলেন ল্যাব সি, এই যে এইখানে আমি একটা ফন্ট দিয়ে রাখতেছি আপনাদের। জাস্ট আপনারা এই ফন্টটারে কি করে নেবেন? ডাউনলোড করে নেবেন। চাইলে এখনই আপনারা ডাউনলোড করতে পারেন আমার সাথে সাথে। দেই নাই এখনো, দেই নাই দাঁড়ান শেষ হোক। যান এইবার একটা রিলোড দেন।
পোস্টিং হয়ে গেছে। এবার একটা রিলোড দেন, দিলে দেখবেন এরকম একটা ফন্ট গেছে, রিগার্ডস স্ক্রিপ্ট ক্লাসিক বা রেগুলার এরকম নামে। দেখেন তো পাইছেন? সবাই পাইছি স্যার। এটার উপরে ক্লিক করব, ডাউনলোড করব। ডাউনলোড পর্যন্ত তো আমরা সবাই বুঝি কিভাবে ডাউনলোড করতে হয়। কি বলে শুধু ডট আসছে? হ্যাঁ, ডাউনলোড করেন সবাই, ডাউনলোড করেন। ডাউনলোড করতে পারবেন না? ওকে, ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে ফাইল অপশনে চলে আসেন। ফাইল, পিসির ফাইল অপশনে চলে আসেন। ফাইল বলতে এই যে ফাইলে ডাউনলোডে যান। ডাউনলোড লোকেশনে গেলে এই যে ফাইলটা দেখতে পারবেন যেটা ডাউনলোড হয়েছে। আচ্ছা, এটা এখন বর্তমানে কি ফরম্যাটে আছে বলতে পারবেন? এটারে কি বলে? জিপ, তাই না? তাহলে এই জিপটারে প্রথমে কি করতে হবে? আনজিপ। এই ফাইলটা সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক, এক্সট্রাক্ট ফাইলস ক্লিক করলে এটা কি হয়ে যাবে? আনজিপ হয়ে যাবে। হ্যাঁ, এক্সট্রাক্ট অলে দেন, হ্যাঁ একই জিনিস। তারপরে দেখেন ওই সেম জিনিসটা এরকম একটা ফোল্ডার আকারে আপনার কাছে আসবে। হ্যাঁ, এবার এটার উপরে ডাবল ক্লিক, ভিতরে চলে যাব। ভিতরে গেলে এরকম একটা ফন্ট দেখতে পারবো, শুধুমাত্র একটা ফন্ট। হ্যাঁ, এইটারে আমরা মাউস সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক, ইনস্টল। কি করব? মাউসের রাইট সাইডে ক্লিক, দেন ইনস্টল। এই যে ইনস্টল করে ফেলছেন, এই ফন্টটা এখন আপনি ইলাস্ট্রেটর এবং সব জায়গায় দেখতে পারবেন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইলাস্ট্রেটর যেই যেই জায়গাগুলোতে আপনি কাজ করবেন সব জায়গায় এই ফন্টটা দেখতে পারবেন। বলেন কি ইনস্টল দেখেন না? এই মাউসের রাইট সাইডে ক্লিক করলে এই যে ইনস্টল। তারপরেও যদি কেউ ইনস্টল দেখতে না পারেন তাদের নিচে দেখবেন মোর লেখা আছে, মোর, MORE, মোর। পাইছেন? মোরের ভিতরে গেলে ইনস্টল দিতে হবে। তাহলে ইনস্টল দিতে পারছি সবাই? কে কে পারি না ইনস্টল দিতে? দেখেন আমি আনজিপ করতে পারছেন? আনজিপ করার পরে ভিতরে যাবেন, ফাইলের ভিতরে। ভিতরে গেলে এই যে ফন্ট, মাউসের রাইট সাইডে ক্লিক, ইনস্টল। যদি ইনস্টল খুঁজে না পান তাহলে কোথায় যাবেন? মোর নামে একটা অপশন দেখতে পারবেন, মোরে যাবেন, দেন ইনস্টল। আচ্ছা, ইনস্টল হয়ে গেলে এখন আপনি এটার ইলাস্ট্রেটরে সার্চ করলেই পাবেন। দেন এই যে স্পেশাল, বর্তমানে এটা কোন ফন্টে আছে? আমার এইখানে এটা কোন ফন্টে আছে? স্পেশাল লেখাটা পপিনসে, তাই না? পপিন্স। আমি একটু আগে যে ফন্টটা ইনস্টল দিছি নাম কি? রিগার্স, তাই তো? এই যে দেখেন রিগার্স স্ক্রিপ্ট, এটাতে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, আচ্ছা, ক্লিক করার পরে ফন্টটা কনভার্ট হয়েছে, বাট এরকম আছে কারণ এইগুলো আছে ক্যারেক্টার আছে সব বড় হাতের। আমরা কি করলাম? বড় ছোট মিলায় করলাম। এই যে স্পেশাল, একসাথে বড় ছোট কিভাবে করবেন? আচ্ছা, এটা আবার আরেক কাহিনী। এটা বুঝাইতে হলে দেখেন একটা যে কোনো টেক্সট লিখছি আমি, ধরেন কথা বললেন না স্যার, কথা বললেন না, ধরেন আপনি এই টেক্সটাই লিখছেন, বড় ছোট মিলানো না? আচ্ছা, এখন আপনি কি চান? এই টেক্সটারে সব বড় করতে। সব বড় করার জন্য এই যে পাশে ক্যারেক্টার প্যানেল থাকলে ভালো। এইখানে দেখবেন ক্যারেক্টার প্যানেলে গেলে তিনটা ডট আছে, দেখছেন? তিনটা ডট, এটার উপরে ক্লিক করলে আরো অনেকগুলা ক্যারেক্টার প্যানেলের অপশন আপনার কাছে ওপেন করে দিবে। এইখানে এই যে ওপেন হইলে এই যে টি দেখছেন না, অল ক্যাপস, এটাই ক্লিক করলে সব বড় হাতের হয়ে যাবে। আর ধরেন আশেপাশে আপনি কোথাও এই উইন্ডো প্যানেল মানে ক্যারেক্টার প্যানেল খুঁজে পাইতেছেন না, এইখানেও ক্লিক করার দরকার নেই। আপনি জাস্ট কন্ট্রোল টি তে ক্লিক করবেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, টি, কন্ট্রোল টি দিলেই দেখবেন ক্যারেক্টার প্যানেল অন হয়েছে, দেখছেন? এইখানে যে তিনটা ডট, এটার উপরে ক্লিক করে শো অপশনস দিলে ক্যারেক্টার প্যানেলের যত অপশন আছে সবগুলো একসাথে শো করবে আপনার কাছে। ক্যারেক্টার প্যানেলের যতগুলো অপশন আছে ততগুলাই আপনার কাছে একসাথে শো করবে। বুঝতে পারছেন? এই যে শো করছে, এখন জাস্ট এটা অল ক্যাপস, এই যে বড় হাতে রয়ে গেছে। ব্যাপারটা হলো এরকম। ওকে, আসেন তাহলে এই স্পেশাল লেখাটা ওইখানে ছিল কোন ফন্টে? আমি একটু এই যে ফন্টটা দিলাম ওই ফন্টে। আচ্ছা, এটার কালার হইলো হলুদ কালার দিলাম। এতটুক পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে স্যার? শিওর কিন্তু? সবাই শিওর তো?
আচ্ছা ঠিক আছে, তাইলে আসেন এবার আমরা পরেরটাই যাই। এই দুইটারে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়া গ্রুপ। এটারে আমাদের এখন কোথায় নিয়ে আসতে হবে, এটার ভিতরে। আর একটু ছোট হবে, আরো ছোট হবে। হ্যাঁ চলেন ছোট করে নিই। এই তো স্পেশাল ফুড মেনু মোটামুটি লেখা শেষ। চলেন এবার আমরা এই ফুড মেনুর নিচে আরেকটা লেখা খেয়াল করছিলাম, ওই লেখাটার একটু কমপ্লিট করে আসি। কি ছিল, কারণ যে কোনো টেক্সট থাকতে পারে ফুড মেনু, হয়তো ট্র্যাডিশনাল টেস্ট টেস্ট এরকম কিছু একটা লেখা আছে। তো আমরা এই লেখাটা লেখার জন্য কোথায় যাব, যেহেতু এইখানে দেখা যাইতেছে না, আমি এটারে চ্যাট জিপিটি থেকে একটা অনলাইন, মানে একটা লাইনের ভিতরে একটা স্লোগান দরকার, তাই তো? ওয়ান লাইন স্লোগান ফর ফুড মেনু, ঠিক আছে? মানে একটা লাইনের ভিতরে, আচ্ছা ওয়ান পরে নেই আমি দিতেছি, সমস্যা নেই। মানে একটা লাইনের ভিতরে আমার কি দরকার, ফুড মেনুর জন্য একটা স্লোগান দরকার। মানে এই যে গুড ফুড, গ্রেট ফুড, টেস্ট দ্য ডিফারেন্স ইন এভরি বাইট, এই যে একটা সুন্দর জিনিস দিছে দেখছেন। অথবা এই যে ডেলিশিয়াস মোমেন্টস স্টার্ট হিয়ার, ঠিক আছে? ওকে, কন্ট্রোল সি দেয়া কপি, ইলাস্ট্রেটর আইসা কি করব, টাইপ টুলে আইসা একটা টেক্সট বক্স ড্র করব। কি ড্র করব, টেক্সট বক্স। এই ধরেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা টেক্সট বক্স, এই টেক্সটের এইটার ভিতরে আমি পেস্ট করলাম আমার সেই লেখাটারে। বুঝতে কারো অসুবিধা আছে স্যার? এতটুকু টেক্সট বক্স দিয়ে যে লিখছি এতটুকু বুঝতে অসুবিধা আছে কারো? নাই। এই লেখাটা এখন বর্তমানে কি বড় হাতের আছে, বড় হাতের দেখতে ভালো লাগবে না, যার জন্য আমরা এটারে কি করলাম, বন্ধ করে নিলাম, ছোট বড় মিলে। ডাবল ক্লিক না তো, একটু আগে দেখাইলাম না, এই যে থ্রি ডটে ক্লিক করে মোর অপশন ওপেন করতে হয় ক্যারেক্টার প্যানেলের। একটু আগে কি দেখাইলাম তাইলে বলেন? না না, ডাবল ক্লিক করি নাই, আমি এখানে ক্লিক করছি, তারপরে ওপেন করছি, তারপরে ছোট করছি। আচ্ছা আসেন, এইবার টেক্সটের সাইজটা হালকা আরেকটু বড় করলাম এক সাইজ। তারপরেও কিন্তু ফুল লাইনটা কভার করতেছে না, দেখছেন? কভার করে কি, আমি তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো ঢুকে লিখতে চাইছিলাম, কভার করছে? করে নাই। তাহলে কিভাবে কভার করা যায় আমি আপনাদের দেখাইছিলাম এইখানে, বলতে পারবেন? প্যারাগ্রাফে কোথায় যাব, প্যারাগ্রাফ, জাস্টিফাই লাইন উইথ অ্যালাইন লেফট দিলেন, তাও কি কভার করছে? করে নাই। তখন আপনি কি করবেন, এই যে বিএ নামে একটা অপশন দেখবেন ক্যারেক্টার প্যানেলের ভিতরেই থাকে বিএ, এই বিএটা বাড়ায় দিব। জাস্ট কি করব, বিএটা বাড়ায় দিব, এটা বুঝতে পারেন? আচ্ছা এটা করছিলেন তাই লাগে নাকি? আচ্ছা জাস্ট এই বাড়ায় দিবেন, এই এতটুকুই আপনার কাজ হয়ে গেলে এটা আমরা কি করব, উপরের দিকে নিয়ে এটার সাথে অ্যালাইন করে দেব। এই যে কষ্টের কিছু দেন, জিনিসটা এরকমই আছে, বেশি দূরে চলে যায়, হালকা একটু। এই স্যার পারবো সবাই, কি মনে হয় বলেন? সবাই পারবেন, কনফিডেন্স আছে? ওকে ঠিক আছে, তাইলে তো হইলই। আসেন পরেরটা, ডেলিশিয়াস মোমেন্টস স্টার্ট হিয়ার। এইখানে আর কি আছে, তিনটা আবার নতুন ডিশের ছবি আছে। আমি ধইরা নিলাম এইগুলা কোনো বিরিয়ানির আইটেম, ঠিক আছে? তিনটাই ধরেন কোনো বিরিয়ানির ছবি দেয়া আছে। এখন এইখানে একটা ব্যাপার আছে, এটা কি, প্রথম বৃত্তটা কিন্তু বড়, এই পাশের দুটা বৃত্তের থেকে, এটা কি একটু খেয়াল করতে পারতেছেন? আচ্ছা তাইলে আসেন একটা বৃত্ত নেই, শিফট ধরে একটা বৃত্ত নিলাম, এই হ্যাঁ একটা বৃত্ত নিলাম, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা তাহলে একটু ছোট করে নিই, চলেন একটু ছোট করে নিলাম, ধরেন এই 1.5 নিলাম, 1.5 ইঞ্চি। আচ্ছা এই বৃত্তটারে আমরা আবার একটা কপি নিব, কি নিব, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল বি দিয়া কি করলাম, ব্যাকে একটা পেস্ট করলাম। যেটা পেস্ট করলাম ওটা কি ব্যাকে না ফ্রন্টে? পিছনে। কন্ট্রোল বি দিছি যেহেতু তার মানে পিছনে। ওই ব্যাকেটটার কালার সিলেক্ট করলাম সাদা, সিলেক্ট করার পরে সাইজটারে হালকা একটু বড় করে দিলাম, দেখা যায় এই যে সাদা একটা কালার,
বড় হইছে। আচ্ছা, এই ছিল ব্যাপার। একটা বৃত্ত যখন করে ফেলেছি, অল্টার দ্বারা কি করব, কিবোর্ড থেকে অল্টার ধরলাম, অল্টার দ্বারা নিচের দিকে এই যে এরকম ভাবে আরেকটা, অথবা এইখানেই নেন, অল্টার দ্বারা পাশে, অল্টার আর শিফট দ্বারা কি করলাম, পাশের দিকে আরেকটা বৃত্ত আমরা নিলাম। এবার এই বৃত্তটারে আমরা কি করব, শিফট অল্টার দ্বারা কি করে নিব, ছোট করে নিলাম। এই বুঝছেন, সেম এই বৃত্তটারই শিফট অল্টার, অল্টার আর শিফট দ্বারা আবার কোথায় নিয়ে গেলাম, ঠিক ডান পাশে নিয়ে আসলাম। দেখেন তো হিসাবটা মিললো কিনা, এই যে এইটার মতো মিলে কিনা, মিলছে। মিললেও একটা জিনিস মিলে নাই, এই ছোট বৃত্ত দুইটা ছিল বড় বৃত্তটার পিছনে, কিন্তু আমাদের এইখানে এই বড় বৃত্তটা চলে গেছে পিছনে। জাস্ট বড় বৃত্ত দুইটারে একসাথে সিলেক্ট করে কি করব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ দিলে কি হয়, উপরের দিকে উঠে আসে। দেখেন তো এখন জিনিসটা এটার মতো হয়েছে কিনা। আমরা বড় বৃত্তটারে আর একটু বড় করলে দেখতে ভালো লাগবে, বুঝতে পারছেন। এই যে আরেকটু বড় করে নিলাম, ধরেন এটা কত হইতে পারে, এই 1.875, দেখেন মিলছে কিনা হিসাবটা। আচ্ছা, এখন আমার লাগবে কি, তিনটা বিরিয়ানি আইটেমের ছবি, তাই না স্যার? তাহলে ছবি নিয়ে আসি, চলেন। তিনটা বিরিয়ানি আইটেমের ছবি দরকার। কি কি বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি আর মাটন বিরিয়ানি। এমনি সার্চ করলেই তো হয়ে যায়, আর বেশি কষ্ট করা লাগে। চিকেন বিরিয়ানি সার্চ করলাম, এআই থেকে ছবি নিব, এআই এর ছবি সুন্দর হয়। যদি এআই থেকে সার্চ করে নিতে পারেন তাহলে এটা সব থেকে বেশি বেটার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আসেন। এই যে দেখেন চিকেন বিরিয়ানি লেখা সার্চ করছি, কত শত চিকেন বিরিয়ানির ছবি আসছে, দেখছেন। কোনটা বেশি লোভনীয় লাগে বলেন, বড় রান্না, মানে এইখানে আপনি ওইটা চিন্তা করবেন না, এইখানে চিন্তা করবেন যে জিনিসটার কালারটা সুন্দর, বুঝতে পারছেন। এটা 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 এইটা লেগ পিস দেওয়া, এটা এটার কালার ভালো, কি বললেন আপনি? কপি ইমেজ, ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি দিয়ে কি পেস্ট, শিফট অল্টার যেটা ছোট করলাম না, একটা দিলেই হয়, বাট কালারটা একটু লাগবে কি স্যার, যাতে মানুষের দেখলে চোখে লাগে। হ্যাঁ, নাইলে তো খাইবো না, বুঝেন নাই। আচ্ছা এই নেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা বলার দরকার নাই। দেখেন এই যে ছবিটা, এখন ছবি ক্লিপিং মাস্ক করতে হলে ছবি কোথায় নিয়ে যেতে হয়, পিছনে নিলাম। এই কালো শেপটার সাথে একসাথে সিলেক্ট করা, মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন এই যে বিরিয়ানির ছবি অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই তো? ভালো দেখায় না কে, জুম করে দিন। না ছবি বলে এটা ভালো লাগে না আপনাকে তারে। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনারা বলছেন আমি পাল্টে দিতেছি। আসেন, কন্ট্রোল বি দিয়া নতুন একটা ছবি নিয়ে আসলাম। এইবারে কিন্তু রান আছে, ঠিক আছে। ধরেন এই লেগ পিস, হ্যাঁ লেগ পিস আইছে, ঠিক আছে। আচ্ছা নেন, লেগ পিস বসাইলাম। এই মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয় না, দেখছেন। তাহলে ছবিটাকে অ্যাডজাস্ট করতে হলে কি করতে হবে, ডাবল ক্লিক, ছবির উপরে একবার ক্লিক, জুম করে দিলাম। এবার একটু ডানে বামে টাইনা অ্যাডজাস্ট করে নিব, এই যে মাউস দিয়ে দিলা টাইনা অ্যাডজাস্ট করে নিব। দোয়া উঠলে ভালো লাগবে। আচ্ছা দোয়া টোয়া দিব না পরে, সমস্যা নেই, আসেন।
এইবার কি আছে, চিকেন বিরিয়ানি নিলাম। এবার বিফ বিরিয়ানি, চলেন বিফ লেখা সার্চ করি। আমি দেখবো, এটা তো মনে করেন যে এই পেজটা কইরা দিয়া ভিডিওটা দিয়া দেখবো কে কত বিরিয়ানি বানাইতে পারে, এটা তো দেখবো, দাঁড়ান অপেক্ষা করতেছি। আচ্ছা, এইখানে এখন কোনটার ছবি আই ক্যাচি লাগতে পারে? দূর, এত কষ্ট করার দরকার নাই, বিফ বিরিয়ানি ইমেজ। এই একটা সমস্যা, হ্যাঁ, স্কোয়ার শেপ বিফ বিরিয়ানি ইমেজ। ওকে, ও এটা দিতে থাক, আমরা মাটন বিরিয়ানি খুঁজে আসি। ও এনে বিফ বিরিয়ানিটা দিতে থাক। আচ্ছা, এইখানে মোটামুটি এইটারে নিলাম, নল্লি মল্লি দেখা যেতে আছে। কপি, ইলাস্ট্রেটর কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট। ছবি অনেক বড়, শিফট অল্টার দ্বারা ছবিটারে ছোট করে নিলাম, আরো ছোট করা লাগবে, এই। ওকে, এইবার এইটা কোনটার সাথে, ধরেন এই পাশে দিলাম, ডান পাশে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচের দিকে নিয়ে গেলাম, কালোটার সাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, বিরিয়ানি আসলো। একটা জিনিস খেয়াল করছেন, এই যে এইগুলার পাশের কালারটা কিন্তু খয়েরি কালার, মাঝখানেরটা শুধুমাত্র সাদা কালার। আমার তো প্রত্যেকটাই সাদা। আমি এই সাদাটারে ধরে কি করব, জাস্ট সাদাটায় ক্লিক করে এটারে এই কালারটা দিয়ে দিলাম, এই। ওকে, সেম ভাবে এই পাশের বৃত্তর সাদাটারেও সিলেক্ট করে আমি এই খয়েরি কালারটা দিয়ে দিব, শেষ। হইছে হইছে হইছে, দেখা যায় না, এটা কালো দেখা দেখা যায় না, এই যে, এই যে, নেন। এইবার এইখানে একটা বিফ বিরিয়ানি দরকার, চলেন দ্রুত করে দেখি এআই আমারে বিফ বিরিয়ানির ছবি দিছে কিনা। এই যে দিছে, মাউসের রাইট সাইডে ক্লিক, সেভ ইমেজ। আচ্ছা, কপি ইমেজ দিলেও হইতো, কপি ইমেজ দেওয়াটাই বেটার। কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়া পেস্ট, শিফট অল্টার দ্বারা ছোট করে ফেললাম, এই আরো ছোট হবে। এবার এটা আমরা পিছনের দিকে নিয়ে এই শেপটার সাথে ক্লিপিং মাস্ক করে দিই, সাদা শেপটার সাথে। ওকে, চলেন মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন তো হইছে কিনা। আপনি দিয়া নিয়েন ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, আসেন। এবার আছে এইখানে আবার কি লেখা, আচ্ছা আচ্ছা, থামেন থামেন, এইখানে কি লেখা, মেনু নেই। হ্যাঁ, এইখানে কি লেখা আছে, মেনু নেই। আমরা কি করব, এইখানে আবার মেনুর জায়গায় লিখবো কি, বিরিয়ানি আইটেম, ঠিক আছে। আর এইগুলা থাকবে একটা সেট মেনু টাইপ। বিরিয়ানিগুলা নরমাল কোনো বিরিয়ানি থাকবে না, সেট মেনু টাইপ বিরিয়ানি থাকবে। কিরকম, এই যে দেখছেন একটা ডেসক্রিপশন টাইপ কিছু আছে, এইখানে ধরেন বিরিয়ানির সাথে ওই যে বোরহানি সালাদ টালাদ বিভিন্ন আইটেম টাইটেম দিয়ে একটা প্যাকেজ টাইপ করা থাকে না, এরকম প্যাকেজ টাইপ তিনটা প্যাকেজের নাম থাকে। তো সর্বপ্রথম আমাদের এই জায়গাটা এই লেখাটা লাগবে। এখন এই লেখা কি স্যার নতুন করে বানানোর কিছু আছে, এই রিবন আপনি এর আগে বানাইছেন না, এইটারে ধরে জাস্ট কি করবেন, অল্টার ধরে কপি করে নিয়ে আসলেন, কোনো কষ্টের কিছু বলেন, নিয়ে আসলেন, শেষ। এটারে আমরা একটু এবার কি করব, এই স্যুপ আইটেমের জায়গায় আমরা লিখবো কি, বিরিয়ানি আইটেম। গরম লাগে, কি করতে পারি, বিরিয়ানি আইটেম, টেম্পারেচার একটু কমাই দিতেছি, নেন বিরিয়ানি আইটেম লিখলাম। আচ্ছা, এইটারে আর এইটারে একসাথে সিলেক্ট করে এটার উপরে আবার একবার ক্লিক, হরিজন্টাল অ্যালাইন, সেন্টার, মাঝখানে গেল। আমার কাছে না ওনার এই কালারটার থেকে মনে হইতেছে এই কালারটাই বেশি ফুটতেছে, কালারটা চেঞ্জ করলাম না। যদি আপনাদের দরকার হয় এরকম করার, কইরা নিয়ে পারবেন না। আচ্ছা, গেল। এতটুক যদি আমরা বুঝতে পারি, এবার এখানে তিনটা ছবি লাগবে। এই স্যার প্লিজ, একটা বৃত্ত নিলাম,
প্রথমে ইমেজের কাজটা করার জন্য আগে একটা বৃত্ত নিলাম, এরপরে এখানে একটা টাইপোগ্রাফি হবে, টাইপোগ্রাফিতে থাকবে বিরিয়ানির নামটা। চলেন আমরা তিনটা বিরিয়ানি সেট মেনুর নাম নিয়ে আসি চ্যাট জিপিটি থেকে, ঠিক আছে? আচ্ছা, ফর 3 বিরিয়ানি, এই কথা বলেন না, বিরিয়ানি সেট মেনু। দেখেন এই যে এখানে তিনটা বিরিয়ানির সেট মেনুর নাম দেওয়া দিচ্ছে, বিফ বিরিয়ানি সেট, চিকেন বিরিয়ানি সেট, মাটন বিরিয়ানি সেট। পাইছেন? আচ্ছা, তাইলে আমরা এখানে বিফ বিরিয়ানি সেটটারে কপি করলাম, এই নামটারে এখানে পেস্ট করলাম, শেষ। ওকে, কি ফন্টে হবে? ফন্টগুলো হইলো, ফন্টের সাইজটা নিয়ে ধরেন এই যে এই সাইজটা, আগের মতোই, ব্যতিক্রম কিছু দেখতেছি না, ঠিক আছে? আচ্ছা চলেন, তাহলে বিফ বিরিয়ানি সেট সাইজটারে একই জিনিস, বিফ বিরিয়ানি সেট লিখলাম। আচ্ছা, এটার পাশে এটার একটা প্রাইস নিলাম, আরেকটা টান দিয়া শিফট অল্টার দিয়ে একটা কপি নিলাম এই বিফ বিরিয়ানি সেটের। এইখানে আমি লিখবো কি স্যার? প্রাইসটা। প্রাইসটা কত দেওয়া বিফ বিরিয়ানি সেটের? 380। এইখানে যে 380 টাকা লিখা দিলাম। আর এই, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন? এই যে ধরেন এই নামটারে আমি কি করলাম, এই বৃত্তটার পাশে বসাই। আর একটু ছোট হইলে বৃত্তটা বেশি ভালো হবে, বৃত্তটা বেশি বড় হয়ে গেছে। বৃত্তর সাইজ নিলাম 1 ইঞ্চি, আরো ছোট করা লাগবে 0.875, তাও হবে না, কারণ আরো তিনটা বৃত্ত হবে এরকম 0.75। মোটামুটি এই সাইজের একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটা আর এই লেখাগুলা একসাথে টপে অ্যালাইন করে নিলাম। ওকে, আসি এখন এই ছবির সাথে এই প্রাইসগুলোর সাথে কি আসবে? একটা লাইনের একটা ডেসক্রিপশন আসবে। তো আমি এই টাইপ বক্স দিয়া, টেক্সট বক্স দিয়ে এই জিনিসটারে লিখ। আরেকটু ওকে চলেন নিলাম। এখন কি করবো? এই চ্যাট জিপিটির এইখানে এটারে কপি, কন্ট্রোল সি দিয়া কপি, ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি দিয়া কি পেস্ট। পেস্ট করার পরে দেখেন টেক্সটগুলো কিন্তু সব একসাথে আসে নাই। কিভাবে বুঝবেন আসে নাই? এই যে যখন দেখবেন এইখানে টেক্সট বক্সের পাশে লাল কোনো চিহ্ন উঠবে, দেখেন একটা ছোট্ট চিহ্ন মতো উঠতেছে, তখন বুঝবেন ফুল টেক্সটটা এখানে কি হয় না, অ্যাডজাস্ট হয় না, টেক্সট কিছু বাদ পড়ে গেছে। তাহলে কন্ট্রোল এ দিয়ে আগে কি করতে হবে? সবগুলা টেক্সটে আমার সিলেক্ট করে নিতে হবে। এরপর টেক্সটের সাইজটা একটু কি করে নিতে হবে? ছোট করে নিতে হবে। নেওয়ার পরে দেখেন বর্তমানে এটা আছে রে বোল্ডে, আমরা এটারে কিসে নিয়ে যাব? রেগুলার। নেওয়ার পরে আরেকটা কাজ করব, জাস্টিফাই উইথ লাস্ট অ্যালাইন লেফট দিলে টেক্সটে এরকম একটা সুন্দর স্ট্রাকচার ফরম্যাটে আমার কাছে আসবে। এই ছিল ব্যাপার। দেখেন নামটাও লিখলাম, দামটাও লিখলাম, এইটারে একসাথে কন্ট্রোল জি দিয়া গ্রুপ করো। আরেকটু বড় হইলে আরেকটু দেখতে ভালো লাগবে, বুঝতে পারছি? তাহলে এটা আরেকটু এইদিকে আসবে, এই যে এইবার ঠিকঠাক আছে। একসাথে কন্ট্রোল জি দিয়া কি করব? গ্রুপ। গ্রুপ কইরা এইবার এইগুলারে একসাথে মাঝখান বরাবর অ্যালাইন আর একটু এইদিকে নিয়ে আসলাম। দেখেন এই একটা সেট মেনুর নাম আপনি পেয়ে গেছেন। এখন এরকম আর কয়টা লাগবে? দুইটা। অল্টার আর শিফট ধরে কি করলাম? একটা কপি, কন্ট্রোল ডি দিয়া আরেকটা কপি। দেখেন উপরের দিকে আমার এইখানে কিছু গ্যাপ আছে, বাট নিচের দিকে কি বেশি হিজিবিজি হিজিবিজি হয়ে যাচ্ছে, তাই তো? এটারে কভার করার জন্য আমি আরেকবার একটু ডিলেট দেই, এগুলার আমার দরকার নাই। এই বৃত্তটারে আরেকটু ভিতরে ঢুকাই, এরকম। এই লেখাটারে আরেকটু এই পাশে নিয়ে আসি, এই এটারে আনগ্রুপ করলাম। কেন করতেছি বুঝাইতেছি। দেখেন এই লেখাগুলারে চাইলে আমরা আরেকটু বড় করে নিতে পারি, বুঝছেন? চাইলে 12 পিটি নিতে পারি, টেক্সটটাও দেখতে ভালো লাগলো। এই ঠিক আছে। আর এই লাইনটারে আমরা একবারে শেষ মাথা পর্যন্ত মিলাই দেব। এই ব্যাপারটা কি বুঝে আসছে স্যার? এই
এখন এইগুলারে একসাথে সিলেক্ট করা আরো সুন্দর হয় যদি দামটারে আমরা এই টেক্সট বক্সটার রাইট সাইডে নিয়ে আসি। এইবার এই দুইটা একসাথে কন্ট্রোল জি দিয়া গ্রুপ, এটার সাথে সেন্টার অ্যালাইন, আর সবগুলারে আবার একসাথে গ্রুপ কইরা অল্টার দ্বারা শিফট দ্বারা আরেকটা কপি, কন্ট্রোল ডি দিয়া আরেকটা কপি। এই তিনটা বিরিয়ানির সেট মেনুর নাম আমি এখানে নিয়ে আসলাম। চলেন এবার তিনটা ছবি দরকার, তিনটা ছবি দরকার, আর এই নাম টামগুলা চেঞ্জ করা দরকার। আগে তাহলে আমরা নামগুলারই চেঞ্জ করে আসি। নামগুলা চেঞ্জ করার জন্য আমরা চলে গেলাম আবার এইখানে চিকেন বিরিয়ানি সেট, কন্ট্রোল সি দিয়া কপি, ইলাস্ট্রেটর আইসা টাইপ টুল দিয়ে কি করবে এখানে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিয়া পেস্ট। পরেরটা কি মাটন বিরিয়ানি সেট, কপি, ইলাস্ট্রেটর আইসা কন্ট্রোল ভি দিয়া পেস্ট। দামদারে আমরা পরে কপি করতেছি। চিকেন বিরিয়ানির ইয়ার্ডারের সেট মেনুটারে কভার করলাম, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি। পরেরটারে আবার কভার করি, চলেন রিচ মাটন বিরিয়ানি কপি, ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি দিয়ে কি পেস্ট। এতটুকু কি বুঝতে কারো অসুবিধা আছে? 320 আর 420 প্রাইস, 320 420 420। ওকে গেল। লিখার কালার গুলা যদি আমরা অ্যাডজাস্ট করার দিকে তাকাই, ওরা কি করছে, ওকে ওরা যা করে করুক, তাতে আমার দরকার নেই, আমি এইভাবেই রাখলাম কালার চেঞ্জ। আচ্ছা এই যে বৃত্তগুলা, এটারে কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়া আরেকটা বৃত্ত নিলাম, নিয়ে ওইটারে আমরা কি করব একটু ছোট করে নিব। ঠিক আছে, এটার কালারটা ধরেন সাদা কালার দিলাম, আর এটার সাইজটা দিলাম ধরেন 0.7, আগেরটা ছিল 0.75, এটারে দিলাম কত 0.7। সেম ভাবে এইখানেও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া এটার সাইজ সাদা কালারটা দিব, আর সাইজটা কত করে দিব 0.7, 0.7 করে দিলাম, কালারটারে সাদা করে দিলাম। এই কপি কি হয় নাই বুঝলাম না, কন্ট্রোল জেড। স্যার এই যে এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া কালারটারে করলাম সাদা, আর সাইজটারে নিলাম 0.7। এই যে সেম ভাবে এখানেও কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটারে করলাম সাদা কালার, আর সাইজটারে নিলাম কন্ট্রোল এফ দিলে কি হয় বলেন, ফ্রন্টে আসে। ওই যে দেখছেন, যে জানে সে তো জানে। এই তো শেষ, অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এইখানেও আমার তিনটা ছবি দরকার, নতুন করে আর ছবি নিলাম না। ছবি তো কিভাবে ক্লিপিং মাস্ক করা লাগে আপনারা জানেনই। জাস্ট এই যে পুরান যে ছবিগুলো আছে ওইগুলা থেকে আমি ছবিগুলারে নিয়ে নিলাম, এই সেম ছবিগুলাই বসাই নিলাম। কারো কোনো আপত্তি আছে বলেন? একই তো জিনিস, জাস্ট এই কপি করলাম নিয়ে আসলাম। এই ধরেন এইটা একটা জিনিস, যা আছে কপি পেস্ট করে এগুলাই নিয়ে আসলাম। কারেন্ট চলে গেলে তো চলে যাবেই। এই যে মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা আচ্ছা দেখাই দিছি, দাঁড়ান ওইগুলো দেখাই দিছি। আবার পরেরটাই যাই, আরেকটা ছবি লাগবে, ধরেন এই ছবিটারে নিলাম, শিফট অল্টার দ্বারা ছোট করে নিব। এবার এই ছবিটারে এখানে নিয়ে এসে বসাইলাম, পিছনে নিলাম, সাদাটার সাথে সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। যদি আরেকটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। ডাবল ক্লিক, সিঙ্গেল ক্লিক, ছবি সিলেক্ট, একটু জুম করে নিলাম। আপনারা ঠান্ডা হয়ে গেলেন নাকি? এখন কি বুঝেন না? ওকে শেষ। চলেন উইন্ডোজ ভি, আবার পরের ছবিটা, নতুন কি ছবি নেওয়া যায় ভাই? আচ্ছা
এর ছবিটারই কপি করে এখানে বসাই, কন্ট্রোল সি দিয়ে কপি ইমেজ। এই আস্তে কিরা জানি খাওয়ার লেগে উৎপাইতে আছে দেন। এই আচ্ছা নিয়ে আসলাম, শিফট অল্টার করে আর একটুখানি ছোট করব, পিছনে নিয়ে যাব। আচ্ছা পিছনে নিয়ে এই সাদা অংশটার সাথে মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং। বুঝি নাই। হ্যাঁ হবে, আপনি ছোট বড় যদি বড় থাকে, দেখা গেছে ধরেন কি আপনি যেটা বুঝাইছেন তাহলে আমি ওইটাতে বুঝে আসি আসেন। ধরেন আপনি এইরকম একটা বড় ছবি আছে, আপনি এই সাদা ছবিটা লয় ক্লিপিং মাস্ক করে ফেলছেন, খালি কয়টা ভাত আর একটা মাংস দেয়া যাইতেছে, আর কিছু দেয়া যাইতেছে, বুঝছেন? তাহলে এখন আবার আপনার কি এটা দুইটা ছোট করা লাগবে, তাই না? একই তো কথা, এটা আমরা আগে থাকতে একটু অ্যাডজাস্ট করে নিছি, পরে একটু ছোট বড় করলে না ভালো লাগবে। এই নেন, বুঝছেন ব্যাপারটা? ওকে আসেন, দেখেন আমার কিন্তু দ্বিতীয় পার্টটাও হয়ে গেছে, কিন্তু হইলেও এই উপরের দিকের গ্যাপ আর নিচের দিকের গ্যাপ গুলা না দেখতে বেশি একটা ভালো লাগতেছে না। তাহলে আমার কি করতে হবে, এই যে উপরের যে পার্ট গুলা ছিল এইগুলারে একসাথে সিলেক্ট কইরা, সবই করব দাঁড়ান, আগে দেখানি গাইডটা লক আছে কিনা। গাইড লক আছে, ওকে আসো। এটা কি সিলেক্ট হয়, কন্ট্রোল টু। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি লক করতেছি বারবার, এই তো লক হয়েছে, এবার আসে। এই যে সিলেক্ট করলাম সবগুলারে একসাথে, এবার হালকা একটু উপরের দিকে উঠায় দিলাম, এই ঠিক আছে। আবার সেম ভাবে এই সবগুলারে একসাথে সিলেক্ট করে, এগুলারে একসাথে সিলেক্ট করে এগুলারও কি এইটা, সবগুলারে একসাথে সিলেক্ট করলাম, হালকা একটু কি করব, এইগুলার একটু উপরের দিকে উঠাই দিলাম। এইবার দেখেন, ঠিক আছে। দিব 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 দেখাবো, ছাপ্পার মতো সবই দেখাবো, আসেন দেখাবো। ওকে, এই ছিল ব্যাপার। তাইলে এরপরে কি আছে আসেন, এরপরে এই পেজটা ওয়ান কাইন্ড অফ সেম না, দেন এইরকম একটা মেনুই আছে কোন দিকে, নিচের দিকে। জাস্ট এই জায়গাটা কি একটু ডিফারেন্ট করছে, আসেন এই জায়গার ডিফারেন্ট একটু ঘটায় দেখাই। পারবেন করতে? সবাই কমপ্লিট করেন, তাইলে আমি এই ভিডিওটা দিয়ে দিতেছি। আজকে সারাদিন লাগবে, এই ডিজাইন করতে আধা ঘন্টার বেশি সময় লাগে না, কারণ এআই আছে না। দেখা করলে ডিজাইন, শুনেন ডিজাইন দেখা করলে সময় লাগে না, যদি অলরেডি একটা বানানো আছে কপি করতে সময় লাগে না। কিন্তু এই জিনিসটাই যদি নতুন কোনো টেক্সট দিয়ে আপনার সাজাইতে দিত, তখন আপনার সময় লাগে। কোন বৃত্তটা আবার বুঝাই দেব, ফুড মেনুর নিচে। আচ্ছা এটা আমি বাইরে নিয়ে বুঝাই, দেখেন প্রথমে একটা বৃত্ত নিবেন, ধরেন এটা মাঝখানের বৃত্তটা, এটার পিছনে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে, দিলে কি হলো, ব্যাকে একটা বৃত্ত পেস্ট হইছে, ওইটাই ধরেন আপনি সাদা কালার দিছেন সাপোজ। এবার ওই সাদা বৃত্তটা হালকা একটু কি করে দিলেন, বড় করে দিলেন, যাতে এটা স্ট্রোকের মতো দেখায়। এই কমলাটার ভিতরে কিন্তু আপনার ছবি অ্যাডজাস্ট হয়ে যাবে, আর এই সাদা অংশটা শুধুমাত্র একটুখানি এক্সট্রা ভাবে দেখা যাবে। এই কারণে এটা আমরা কন্ট্রোল বি দিয়ে ব্যাকে নিছি। এই যে এক দুইটা বৃত্ত যখন হয়ে গেছে, দুইটা বৃত্তরে একসাথে সিলেক্ট করে অল্টার আর শিফট ধরে আমরা কি করছি, পাশের দিকে কপি নিছি। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা কপি নিলাম, কারণ আরেকবার একটু অল্টার আর শিফট দ্বারা কপি নিলাম, এই সেম ভাবে এই বৃত্তটার এই বৃত্তগুলারই আবার অল্টার আর শিফট দ্বারা এই পাশেও একটা কপি নিলাম। ক্লিয়ার? এবার এই দুইটা বৃত্তরে একসাথে সিলেক্ট করে শিফট অল্টার দ্বারা আমরা কি করব, ছোট করে নিব, এই যে ঠিক আছে। এই এটার একটু হালকা একটু ডাইনে নিয়ে আসি, এটারও হালকা একটু ডাইনে নিয়ে আসি। আচ্ছা ডাইনে নিয়ে আসার পরে কি করব,
ডাইনে নিয়ে আসার পরে দেখেন ওইখানে এই বৃত্তটা ছিল উপরের দিকে, বাট বর্তমানে বৃত্তটা আছে কোথায়, নিচে। জাস্ট এই বড় বৃত্তটারে ধরে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট উপরের দিকে নিয়ে আসলাম। এই যে দেখেন এই জিনিসটাই ওইখানে করা আছে, বুঝতে পারছেন? আউটলাইন নিলে ওটা হারায় যায়। আসলে আমি দেখাই যে ওনার কোয়েশ্চেন হয়েছে যে আমি দুইটা বৃত্ত না নিয়ে একটা বৃত্তরে নিলাম এবং ওই বৃত্তটা আমি একটা স্ট্রোক কালার ব্যবহার করে নিলাম, এই তো আপনার কোয়েশ্চেন এটা না। ধরেন আপনি ব্যবহার করে নিলেন, এবার যখন আপনি ছবি, ধরেন এই যে উইন্ডোজ ভি দিয়ে একটা ছবি নিয়ে আসলেন, ক্লিপিং মাস্ক করার জন্য ছবি লাগবে না, নিয়ে আসলেন। এই যে দেখেন ছবি নিয়ে আসছেন, শিফট অল্টার যেটা ছোট করলাম ওই বৃত্তের সাপেক্ষে। এই যে আপনার বৃত্তটা যেটা এই বৃত্তের সাথে ধরেন সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করবেন। এই যে শিফট অল্টার যেটা ছোট করে নিলাম, এটা ধরেন পিছনের দিকে নিতে হবে, তাহলে নিলাম। এবার এই শেপের সাথে মাউসের রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেন ছবি মাস্ক হয়েছে ঠিকই, বাইরের সাদা অংশটা কি আর আছে? বুঝতে পারছেন কেন এরকম করা যাবে না? ওই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে এই কারণে হয়ে গেছে। কোন অটো সেভ? আচ্ছা কারেন্ট চলে গেলেও সেভ থাকে এটা? হ্যাঁ 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 দিচ্ছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়ান আগে ভিডিওটা দিই তারপরে দেখিয়ে দিচ্ছি।